দান গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। দুইটার সমন্বয়ে গোপনে বেশি ভালো, তবে প্রকাশ্যে দান করা যায়। আল্লাহও বলছেন আর আল্লাহর নবীও বললেন, খোলা মাঠে খুব কষ্টকর রাস্তা, অনেক দূরের রাস্তা, প্রায় 600 থেকে 800 কিলোমিটার পথ, তাবুক, দুর্দিন, খুব রৌদ্র বেশি, যেতে হবে যুদ্ধে। কে কী করতে পারো, টাকা পয়সা হাতে নেই, খোলা মাঠে বললেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা আছে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকজন যা যাবে তাবুকের যুদ্ধে, তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক ছিল প্রায় 30,000, তার মানে 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিলেন, আর 15,000 লোককে 15,000 উট দিলেন। তার নাম উসমান গনি। উসমান গনি ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী। উপার্জনের পথ 3টা। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, সাধারণত 25 দিনে শেষ। একটা হলো জমি চাষ, সমান সমান, না হয় লস। আর একটা হলো ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে জান্নাতে নবীগণের সাথে থাকবেন। তখন তিনি বললেন না যে আমার সাথে থাকবেন, তখন তিনি বললেন যে যারা বিশ্বস্ত ব্যবসায়ী তারা ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে থাকার সুযোগ পাবেন। হি আবার অবাক উপার্জন। রাসূলের সাথে থাকা তো পথ সহজ নয়। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে রাতে অজু আর মেশকের পানি নিয়ে গেলেন। মেশক আর অজু করার পানি নিয়ে গেলে উনি খুশি হলেন। তারপরে বললেন, সালমা শেতা, তুমি চাও কিছু, খুশি হয়ে। তো সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলেন, আওয়া গায়রা যালিক, না এইটা নয়, এইটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বললেন, হুয়া যাকা, ওটাই আমি চাই। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে আইনি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, বেশি বেশি নফল সালাত আদায় করে আমাকে সাহায্য করো। আসলে তাহাজ্জুদ পড়া ছাড়া আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। তো এত খুশি হয়েও একজনকে সাথে নিতে পারছেন না, বলছেন যে আমাকে সাহায্য করো। আর এইখানে বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। কেন এত? দিন মজুরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় না। চাকরি 25 দিনে টাকা শেষ, কেমনে দাঁড়াবেন? জমি চাষ সমান সময়, না হয় লস, কেমনে অসহায় মানুষের সহযোগিতা করবেন? তাহলে একটাই পথ, সেটা হলো ব্যবসা। ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের সহযোগিতা করতে পারে, এদেশের বেসরকারি কওমি মাদ্রাসায় দান করতে পারে। তাই আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। এর একটা বড় মাধ্যম। যদিও মানুষ না বুঝে মনে করছে যে আমি আমার টাকা দিয়ে সরকারকে উঠাবো আর বসাবো, ওটা তাদের ভুল হিসাব। মানুষকে ব্যবসা করতে হবে এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং জান্নাত কিনে নিব, পাওয়ার হিসাব করি না, কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি জান্নাত তোমাদের মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, আমি তৈরি করেছি জান্নাত, তোমাদের সম্পদ আর তোমাদের আত্মার বিনিময়ে আমি এটা বিক্রি করে দিলাম। উনি বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে।
এই কথা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই জান্নাতে যাবে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলো, রাগকে দমন করলো, আর মানুষকে মাফ করলো। তিনটি গুণের অধিকারী যারা সচ্ছল, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরে 5 লক্ষ টাকা দিল, অসচ্ছল 5 টাকা দিল। আল্লাহ বলছেন সচ্ছলও দিল অসচ্ছলও দিল, তখন তার জন্য জান্নাত। মানে জান্নাতের মাধ্যম হলো দান। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের সম্পদকে বাড়িয়ে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ খেলে মানুষ নিঃস্ব হবেই। আল্লাহর নবী বলছেন যে ইন্নার রেবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন, সুদে যদিও টাকা বাড়ে তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খেলে মানুষ একদিন না একদিন ভিক্ষুক হবেই, এটাই চিরসত্য। কিস্তি উঠালে তার বাড়িঘর একদিন হারিয়ে যাবে, এটাই ঠিক, হারাতে হবে। আল্লাহ বলেছেন টাকা কমে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোক নিঃস্ব হয়, আর আমরা উভয়ের সমন্বয়ে বলছি ভিক্ষুক হবে, একদিন হতেই হবে, টাকা থাকবে না। দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি দান করো তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে দিব। তাহলে দান টাকাকে বেশি করে, কিভাবে করে সেটা আমার বুঝার প্রয়োজন নেই। কেন? সুদে টাকা কমাই, তো আমি 100 টাকা সুদের উপরে দিলাম, 6 মাস পরে 120 টাকা নিলাম, তো কমলো কিভাবে? বাড়লই তো। আমি 100 টাকার থেকে 10 টাকা দান করে 90 টাকা বাক্সে রাখলাম, 6 মাস পরে বের করে দেখলাম 90 টাকাই আছে। অথচ আল্লাহ বলছেন যে দানে টাকা বাড়ে আর সুদে টাকা কমে, কিন্তু আমরা তো তা বুঝলাম না। 100 টাকায় 120 টাকা আসলো, কমলো কিভাবে? বাড়লো তো। 100 টাকা থেকে 10 টাকা দান করেছি, 6 মাস পরে দেখি 90 টাকায় আছে, তো বাড়লো কিভাবে? আমি আর আপনি যেন আল্লাহর গতিবিধিকে নিজের মতো না বুঝি। একটা লোক বাইতুল মোকাররম জামে মসজিদে পাঞ্জাবি বিক্রি করে, ব্যবসায়ী। তো 2 জন মিলে বিক্রি করে, একজন বলে পাঞ্জাবি আর একজন বলে 3000। তো বেশ কিছু পাঞ্জাবি বিক্রি করেছে 3000 টাকা দামে, ওর মূল্য কিন্তু 300 টাকা। এখন বিকালে যাওয়ার সময় বলছে লাভ হয়েছে আজকে অনেক টাকা। আরে ওর দাম তো 300, আরে না ওর দাম তো 150 টাকা, কিন্তু 3000-এ বিক্রি করেছে। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন লোকটাও নাই, দোকানও নেই। তার মানে তার ধ্বংস আসবেই। ধ্বংস যেহেতু মানুষের পক্ষ থেকে আসে না, উপর থেকে আসে, কাজেই মানুষ বুঝবে এটা মিথ্যা কথা, ভুল কথা, মানুষের বুঝার সুযোগ নেই। বাস গতিতে টাকা বাড়বে, গতিতে টাকা কমবে, এটা আল্লাহর হিসাবে আছে। আল্লাহ বলেছেন দানে টাকা বাড়বে, অতএব বাড়বেই। হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন আদম সন্তান তোমরা দান করো, আমি তোমাদের টাকা বেশি করে দেব। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম ইন তাবজলিল ফাজলা খায়রুন লাক, আদমের ছেলে মেয়ে শোনো, যদি অতিরিক্ত যা আছে দান করো তাহলে ভালো, ওয়াইন তুমসিকুহু শাররুন লাক, আর যদি আটকিয়ে রাখো দান না করো তাহলে তোমার জন্য ক্ষতি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো গুণে করো না, কয় টাকা দান করলে এটা হিসাবে রাখো না, বাস পরিস্থিতি এসেছে দান করো, হিসাব করবা না, গণনা করবা না, ওয়ালা তুই দান বন্ধ করবা না, ফারিয়াল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ তোমার সম্পদ বাড়াটাকে বন্ধ করে দিবেন, বন্ধ করলেই টাকা কমে যাবে, দান বন্ধ করলেই সমস্যা নেমে আসবে। ফারজাখি মাস্তাতাতি, তুমি শক্তি সামর্থ্য অনুযায়ী যা সম্ভব যেভাবে সম্ভব দান করো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকু, পৃথিবীর মানুষ তোমরা দান করো, ইয়েতি আলাইকুম জামানুন এমসি রাজুলু বিসাদাকাতিহি, অচিরে এমন একটা সময় চলে আসবে মানুষ তার টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াবে, ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, কাউকে পাবে না কাকে দিবে, কেউ নিতে চায় না দান। ওই দিন আসার পূর্বেই দান করো, যাকে দিতে যাবা সেই বলবে লাওয়াতাইতা বিলামসলা কাবিল তোহা ফামাল ইয়ম ফালা হাজালাতালি বেহা ফালা হাজাতালি বেহা, শোনো, কালকে যদি আমাকে দান করতে তাহলে নিতাম, আজকে আমার প্রয়োজন নেই, আমি আজকে দান নিব না। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে পরিস্থিতি এমন হয়ে যাবে, পৃথিবীতে অনেক দেশে এমনটা হয়েছে, আপনার দান কেউ নিবে না, সাদকা কে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাদকা আওসাকুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা, দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে কাজের লোকেরা খায় না। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হচ্ছে মানুষের ময়লা, দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোকেরা খায় না। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হচ্ছে মানুষের ময়লা। ওর বাপের নামে গরু জবাই করেছে মরার 4 দিন পরে, সবাই মিলে এসে গাড়ি ঘোড়া নিয়ে এসে দান মরার সাদকা খাচ্ছে, গরু জবাই করেছে যে। সবাই যে অন্ধ, এখানে কেউ যে শিক্ষিত মানুষ নেই, যে মরেছে সেও শিক্ষিত ছিল না, যারা গাড়ি ঘোড়া নিয়ে এসেছে এরা কেউ শিক্ষিত নয়, মা চাচি বোন খালা ফুফু সবাই একেবারে সবাই শেষ পর্যায়ের নিম্ন শ্রেণীর মানুষ। যদিও আপনার দিনাজপুর শহরে ঘটনা ঘটছে, যদি আপনি মনে করেছেন যে সবাই বড় বড় ব্যবসায়ী, সবাই বড় বড় মাস্টার ডিগ্রি পাস, বড় বড় ডাক্তার এসেছে, দিনাজপুর শহরের ধনী মানুষ মারা গেছে, চতুর্দিকে না 10টা গরু জবাই করেছে, কত মানুষ এসেছে, সবাই একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, মনে কিছু নেবেন না, ওকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি, আমি কোনোদিন শিক্ষিত মানুষ ভাবিনি, আমাকে শিক্ষিত প্রমাণ করে দেওয়াই কঠিন আছে। আল্লাহ নবী বললেন আপনার ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। তাহলে এই মানুষগুলো আসলো মরার 4 দিন পরে, আপনার মরা খেতে বাপ মা বলল, চাচা চাচি বলল, সবাই বলল, তোরা কেন কৃপণ মানুষ, তোর বাপ বললো একটা গরু জবাই করিস না, মানুষকে খাওয়াইস না কেন? বলেন দেখি, মানুষের নামে যেটা করে সেটা তো সাদকা, ওটা তো মানুষের ময়লা, তাহলে এরা কি বুঝে? সম্মানিত দিনী ভাই বোন, এমন সময় চলে আসবে কাছাকাছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুস সাদকাতি আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি? একবার বলা হয়েছে আইয়ুস সাদকাতি আযমু আজরান, সবচেয়ে কোন দানে বেশি নেকি হয়, কোনটা দানে নেকি বেশি হয়? তখন আল্লাহ রসুল বলছেন, এক আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন, তুমি যখন দান করো তখন তুমি সুস্থ, বাস কোনো সমস্যা নেই। সাহিহুন, অর্থের লোভী, টাকা পয়সা জমা করাই লাগবে। তিন তামালুল গেনা, ধনী হওয়াই লাগবে, টাকা পয়সা জমা করা লাগবে। চার তাকসাল ফাকরা, দিলে কমে যাবে। এই চারটে গতি যখন আপনার সাথে একসাথে বিরাজমান, তখন দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। এক, আপনি সুস্থ। দুই, আপনি অর্থের লোভী। তিন, আপনি ধনী হওয়ার স্বাদ রাখেন। চার, দিলে কমে যাবে আশঙ্কা করছেন। এই সময়ে দান করতে পারলে সবচেয়ে বেশি নেকি হবে। মানুষের অন্তর যেমন রাসূল বললেন তেমন, মানুষের মনটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তেমন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে, সবাকেই, পুরুষ নারী। যেমন এই কথা বলা তেমন সাহাবীগণ এটা ভারী মনে করলেন। আরে দিনই চলে না, দান করব সবাই মানে, খাওয়ারই ব্যবস্থা নাই, 2 দিন খেলে 3 দিন খাওয়ার জোটে না। তখন সাহাবীগণ বলছেন যে টাকাই তো নাই, দান করব কেমনে? ফাইলে মেস্তাতে, যদি না পারে কি করবে? আপনি যে বললেন সবাইকে দান করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাল ইয়াদাইহি ফায়ানফা নাফসা ওয়া ইয়াতাসাদ্দাক, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা নিজে খাবে এবং দান করবে। তাহলে বুখারী মুসলিমের হাদিস, দিন মজুরকে দান করতে হবে, তা হলো অসচ্ছল। ভ্যান চালককে দান করতে হবে, তা হলো অসচ্ছল। দিন মজুরকে দান করতে হবে, 25 দিনে বেতন শেষ হয়েছে তবুও দান করতে হবে, সবাকেই করতে হবে। এবার সাহাবীগণ বলেন ফাইলে মেস্তাতে, ঠিক আছে বুঝলাম, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে? নিচে নামতে লাগলেন সাহাবীগণ। তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে ইউনদাল হাদাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। সেটা আবার কি? ওই যে লোকটার ভ্যানটা ঠেকে গেছে, নিয়ে যেতে পারছে না, ঠেলতে পারছে না, কেউ নাই, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি একটু ভ্যানটাতে হাত লাগিয়ে ঠেলে দেন। অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হলো দান। তখনও সাহাবীগণ বলছেন ফাইলা মেস্তাতে, এটাও যদি না পারে, মানে নিচে নামতে লাগলেন। তখন আল্লাহ রসুল বলছেন, ইউমসিক নাফসাহু আনি শাররে ফাইনালহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। তোমরা ছেলেরা যারা টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারো না, চাকরি পাওনি, বড় মোবাইল ব্যবহার করবো না, বন্ধ করে দাও, দানের নেকি হবে। ওটা তো আল্লাহ রসুল বলছেন, এখানে আমাদের কিছু করার নাই। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল এভাবে সিরিয়াল দিলেন, শেষে এসে বললেন, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখলেই তো দানের নেকি হবে। এটা হলো শেষ পরিণতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিয়াতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়ামরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। মানে আমার আর আপনার জন্য পথ বের হলো, টাকাই নাই, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রসুল বলেন, নেও এবার, একবার তো বললাম নিজেকে ঠেকাও, তাহলে দানের নেকি হবে। এবার এইদিকে আসো, এক সিরিয়াল।
বলতে বলতে মনে কিছু নেবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই বলছি। তখন আল্লাহ রাসূল আরও নিচে নেমে এসে বলছেন, অফি বজিয়া আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। তখন সাহাবীগণ বলে উঠলেন, আয়াতিয়ার রাজুলো শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা সাদাকা, মানুষ তার স্ত্রীর সাথে তার প্রবৃত্তিকে মিটাবে, তাতে দানের নেকি হবে, এটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরাই বলো, ইন ওয়াদাহা আলা হারামিন, এইটা যদি হারাম উপায়ে হতো, ওয়ালাহু আলাইহি ফিহি বিজর, তাতে পাপ হতো কি না বলো? তখন আমরা তো সবাই বলবো হ্যাঁ পাপ হতো। তাহলে পাপ যদি এখানে হয় তাহলে সেখানে নেকি হতে হবে, দুটাই মুখামুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের জন্য মানুষের পথ সহজ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, দান থেকে পিছে সরে আসার কোনো পথ নাই। যে কোনো মূল্যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দানের প্রতি আগ্রহী হতে হবে, হতেই হবে। এদেশের এক ধরনের এক শ্রেণীর দিন প্রচারক, তারা দিন প্রচার করে, তারা বলে যা ইনকাম করে তার ইয়ানত দিতে হবে। তাদের বলাটা ঠিক আছে, ইয়ানত দাও, যা ইনকাম করো তার থেকে দিয়ে দাও। আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই বলতে পারছি না, তবে দিনাজপুর, রাজশাহীতে আছে। মা চাচিরা যখন ভাত রান্না করে তখন চাউল মাপে দিয়ে এক মুষ্টি তুলে নেই, এই দেখেন আমি যা খেতে দিয়েছি তা থেকে দান করো, এটা ঠিক আছে। তবে এইটাই যেন শেষ না হয়। 5 দিন 5 মুষ্টি উঠালে মক্তবের শিক্ষককে দেওয়া যায়, অসহায় মানুষকে দেওয়া যায়, অনেক উপকার হয়। সবাইকেই দান করতে হবে, করতেই হবে। আল্লাহ তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সিয়াম, রোজা, এর বিনিময় হলো জান্নাত। এর পরেও ফরজ সিয়াম এমন একটি ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, তা দিয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, তা হলো দান। হজ একটি ফরজ বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, অশ্লীল অপছন্দ কথা ও কর্মে জড়িয়ে না পড়ে, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। এরপরেও হজ দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। ইবাদতের জগতে একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় তা হলো দান। হয়তোবা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণকে বুঝাতে না পারায় দানের কথা বললে জনগণ একটু কেমন কেমন মনে করে, ইতস্তবোধ মনে করে, একটু ভারী ভারী মনে করে। কিন্তু দান যে সবচেয়ে শক্তিশালী ইবাদত, তা বুঝাতে পারলে সবার জন্য সহজ হতো। আর এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কওমি মাদ্রাসা টিকিয়ে রাখার একটাই মাধ্যম সাধারণ দান, মানুষের সহযোগিতা। এই দেশে কওমি মাদ্রাসা সরকারি অনুদানে চলে না। রবার্ট ক্লাইভের এনজিও পরিকল্পনামূলক প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো এনজিও এক সময়ের, এখন আমাদের কাছে প্রতিষ্ঠান। বেরাকও এক সময় এনজিও, এখন অনেক ভালো। তো সরকারি অনুদানে চলে। আর ইসলাম টিকিয়ে রাখার
একটাই মাধ্যম, সেটা হলো বেসরকারি কওমি মাদ্রাসা, যার উপরে আমাদের ভালোবাসা খুব একটা নেই বিভিন্নভাবে সময়ের গতিতে। আজকে আমরা একটু জানি ও বুঝি সবচেয়ে শক্তিশালী ইবাদত দান কিভাবে, দানেই জান্নাত কিনা যায় কিভাবে, তা আমরা একটু অবগত হই। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদ দিন রাত দান করে। তাহলে এক শ্রেণীর মানুষ টাকা পয়সা দিন রাত দান করে। দিন রাত মানে সুবিধা আসলেই করে, পরিস্থিতি আসলেই করে, সুযোগ দেখলেই করে, রাতেও করে দিনেও করে, মানে সব সময়ই করে। এক শ্রেণীর মানুষ করে। পরের অংশে আল্লাহ বলছেন সিরওয়ালা নিয়ে, তারা আবার গোপনেও করে প্রকাশ্যেও করে।